সোমবার পর্যন্ত লস্কর জঙ্গির সহযোগী হিসেবে রাজধানী আগরতলা থেকে ধৃত হাবিব মিয়াকে পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করছে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। 2005 সালে বেঙ্গালুরুর আইআইএসসিতে জঙ্গি হানার মূল অভিযুক্ত লস্করের সাবাউদ্দিন আহমেদকে সহযোগিতা করার অপরাধে হাবিবকে গ্রেফতার করা হয় 17 মার্চ। তার বিরুদ্ধে অভিযোগ, সাবাউদ্দিনকে ত্রিপুরার সীমান্ত দিয়ে চোরাই পথে একাধিকবার বাংলাদেশে নিয়ে যায় হাবিব। বেঙ্গালুরু হামলার আগে সাবাউদ্দিনকে বাংলাদেশ নিয়ে গিয়ে চট্টগ্রামে লস্কর মাস্টারমাইন্ড আব্দুল আজিজের সঙ্গে বৈঠকও করিয়েছিল বলে অভিযোগ রয়েছে হাবিবের বিরুদ্ধে। আর 2005-এর 28 ডিসেম্বর জঙ্গি হামলার পর ফেব্রুয়ারিতে ত্রিপুরার সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ক্ষেত্রে হাবিব সাহায্য করেছিল বলে সুনির্দিষ্ট তথ্য রয়েছে ক্রাইম ব্রাঞ্চের কাছে। হাবিবের গ্রেফতার হওয়ার ঘটনাটিকে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ 2008-এর জঙ্গি হামলার কিনারা করতে বড় সাফল্য হিসেবে দেখছে। ত্রিপুরাকে করিডোর করে এ রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশে জঙ্গিদের পালিয়ে যাওয়ার রাস্তা করে দিত হাবিব। আরও কোনো জঙ্গি সহযোগী রয়েছে কিনা এ নিয়েও তদন্ত শুরু হয়ে গেছে। ত্রিপুরার আন্তর্জাতিক সীমানার বেশিরভাগ অংশই কাঁটাতারের বেড়া পড়লেও এখনো কিছু জায়গায় বেড়ার কাজ অসমাপ্ত রয়েছে। এর পাশাপাশি এই রাজ্য থেকে পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও কোনো রেকর্ড রয়েছে কিনা সেটাও খুঁজে দেখা হচ্ছে। লস্করের জঙ্গি সহযোগী হাবিব যেভাবে রাজধানী আগরতলার সংলগ্ন এলাকায় 12 বছর ধরে লুকিয়েছিল, গ্রেফতার না হলে এই বিষয়টি সামনে বেরিয়ে আসতো না। তাই ওই ঘটনার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি এ রাজ্যের সংস্থা নড়েচড়ে বসেছে বলে সূত্রের খবর। বিশেষ করে স্পর্শকাতর বিভিন্ন এলাকাগুলিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে হাবিবের ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য বেরিয়ে আসায় চিন্তার ভাঁজ কপালে রয়েছে এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর। এখন এই রাজ্যের নিরাপত্তার বিষয়ে আরো কঠোর মনোভাব না নেওয়া হলে আগামী দিনেও এর খেসারত এর রাজ্যকেও যে দিতে হবে না, এ বিষয়ে কোনো নিশ্চয়তা পুলিশ প্রশাসনের কাছে নেই। সেই সঙ্গে বেঙ্গালুরুর জঙ্গি হামলার পর লস্কর জঙ্গি সহযোগী হাবিব 12 বছর এ রাজ্যে আত্মগোপন করার ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বে কোনো নেটওয়ার্ক, আইএসআইয়ের মদতপুষ্ট কোনো জঙ্গি বাহিনী রয়েছে কিনা এই বিষয়টি নিয়েও তদন্ত শুরু হয়েছে। হাবিবের ঘটনা থেকে সতর্ক না হলে ওদের ভবিষ্যতে এর খেসারত এই রাজ্যকেও দিতে হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।